আসছে ক্রিশ 4। কিছুদিন আগেই বলিউড নির্মাতা রাকেশ রোশন জানিয়েছেন এবার আর তিনি থাকছেন না পরিচালকের আসনে, বরং তার ছেলে ঋত্বিক রোশনই সামলাবেন এই দায়িত্ব। এবার আরও একগুচ্ছ আপডেট পাওয়া গেল এই সিনেমার। ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর কাটানোর পর এবার পরিচালক হিসেবে ঋত্বিক আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে। এই খবর ইতিমধ্যে জানিয়েছে। এবার জানা গেল এই সিনেমায় তিনিই নায়ক, আবার তিনি খলনায়ক। এর আগের 2 কিস্তিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। এবার নাকি ঋত্বিককে এই সিনেমায় 3টি চরিত্রে দেখা যাবে। অতীত থেকে ভবিষ্যৎ দুটোই একসঙ্গে সমান তালে সিনেমার গল্পে চলবে বলে জানা গিয়েছে। এছাড়া ক্রিশ ফ্র্যাঞ্চাইজির সব চরিত্রদের ক্রিশ 4-এ দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় রেখার সঙ্গে থাকতে পারেন প্রীতি জিন্তা, প্রিয়াঙ্কা চোপড়া ও বিবেক ওবেরয়। এছাড়াও একটি চরিত্রে নোরা ফাতেহিকে দেখা যাবে বলে গুঞ্জন। যদিও এই জল্পনা কতটা সত্য হয় তা তো সময়ই বলবে। ক্রিশ 4-এ পরিচালক হওয়ার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন ঋত্বিক। তার সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নেবে যশ রাজ ফিল্ম স্টুডিওস। ক্রিশ ফিল্ম ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল কোই মিল গয়া দিয়ে। প্রধান চরিত্রে ঋত্বিকের সঙ্গে ছিলেন প্রীতি জিন্তা ও রেখা। গত বছর 8 আগস্ট এই সিনেমার 20 বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় কিস্তি ক্রিশে ঋত্বিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় ছিলেন। ক্রিশ 3-তেও ছিল এই জুটি। এবার ভক্তরা অধীর আগ্রহে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশ ক্রিশ 4-এর জন্য অপেক্ষা করছেন। ঋত্বিক রোশনকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায়। তার বিপরীতে সেখানে দীপিকা পাডুকোন ছিলেন। আগামীতে মুক্তি পেতে চলেছে ঋত্বিকের ওয়ার 2 সিনেমা। সেখানে ঋত্বিকের সঙ্গে থাকবেন বলিউড ডিভা কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। মারিও সেন, শোবিজ টুনাইট।